নমস্কার বন্ধুরা, শ্রেয়সীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। শীতকাল প্রায় চলেই এসেছে, বাজারে তাজা ফুলকপির আনাগোনা প্রায় শুরু। তো চলুন বন্ধুরা, আজকে আমরা ফুলকপিরই একটি নিরামিষ রেসিপি দেখে নিই। আমি এখানে দুটো ফুলকপি নিয়েছি, একটা একটু বড় সাইজ আর একটা তার থেকে একটু ছোট। ফুলকপিগুলোকে আমি মোটামুটি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, ঠিক এইভাবে। এবারে আমি সামান্য গরম জল করে ওর মধ্যে দিয়ে দেব। জলটা খুব বেশি গরম করা যাবে না, ঈষৎ উষ্ণ জল গরম করতে হবে। এতে আমি কিছুটা নুনও দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। যদি ফুলকপিতে কোনো নোংরা পোকামাকড় এইসব থাকে তাহলে সেটা বেরিয়ে আসবে। এরপর ফুলকপিগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আরেকটা বাটিতে আমি 4 চামচ মতো টক দই নিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ মতো ধনে গুঁড়ো দিলাম, 1 চামচ কাশ্মীরি মির্চ দিলাম, 1 চামচের একটু বেশি, খুব সামান্য হলুদ গুঁড়ো দিলাম, আর পরিমাণ মতো কিছুটা নুন দিয়ে দিলাম। এরপরে পুরো মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আরেকটা বাটিতে আমি 15টা মতো কাজু বাদাম আর 2 চামচ চারমগজ নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এরপর কড়াইতে আমি 5 চামচ মতন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে এলে ফুলকপিগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এই রান্নাটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খুব ভালো যাবে। ফুলকপিটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবারে আমি এটা তুলে নেব। এরপর আমি কড়াইতে আরো 2 চামচ মতো তেল অ্যাড করলাম, দুটো কাঁচা লঙ্কা দিলাম, হাফ চামচ গোটা জিরে দিলাম, দুটো তেজপাতা দিলাম, আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। এতে এলাচ, লবঙ্গ আর দারচিনি আছে, দিয়ে একটু নেড়ে নেব। একটা সুন্দর গন্ধ বেরোবে। এরপর আমি 1 চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ কষে নেব। কষা হয়ে গেলে দইয়ের সাথে যে মশলাগুলো আমি মিশিয়েছিলাম সেই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব। অবশ্যই বাটি ধোয়া জলটাও দিয়ে দেবেন। কষতে কষতে যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে তখন
যে কাজু এবং চারমগজ বা বাটাটা আমি রেখেছিলাম সেটা দিয়ে দেবেন। এই সময় গ্যাসের বা ইন্ডাকশনের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে। যেহেতু কাজু বাদাম আছে সেহেতু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি বাটি ধুয়ে জলটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবারে ততক্ষণ কষতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা বেরিয়ে আসে, কারণ সমস্ত মশলা পরিমাণ মতো দিলেও কষা যদি ভালো করে না হয় তাহলে কিন্তু রান্নাটা মোটেই ভালো হয় না। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে। এরপর আমি ফুলকপিটা দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটা কষতে হবে যাতে ফুলকপির গায়ে মশলাটা সুন্দর করে লেগে থাকে। মোটামুটি কষা হয়ে গেছে। এরপর আমি 2 কাপ মতো জল দিয়ে দিলাম। আগে আমি মশলাটা যখন বানিয়েছিলাম দইয়ের সাথে তখন কিছুটা নুন দিয়েছিলাম, বাকি নুন আমি এই সময়টাই দিলাম। 1 চামচ মতো চিনি দিলাম, যে যেরকম মিষ্টি খান সেভাবে দেবেন। আর সব শেষে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব, যাতে ফুলকপিটা সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। কিছুটা জল এখনো আছে, তাই আমি আরো 1-2 বার মোটামুটি ঢাকা দিয়ে দেখে নেব যে ফুলকপিটা সেদ্ধ হয়েছে কিনা। মোটামুটি দেখেই মনে হচ্ছে যে ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটা অনেকটা ঘন হয়ে এসছে। মোটামুটি নিরামিষ ফুলকপির রেসিপিটা আমার তৈরি হয়ে গেল। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একবার চেষ্টা করবেন বানাতে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।